प्रफुल्लकमले माधवेन क्रीडारता ब्रह्मानन्दनमस्तुभ्यं सद्गुरो লোকনায়ক। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা ৭০। স্থান রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, কনখল, হরিদ্বার, ১৯১২। সকলেই চায় সুখ, কে আর দুঃখ কষ্ট পেতে চায়? সুখ কোথা থেকে পাবে? সকল সুখের মূল ভগবানকে দূরে ঠেলে রেখে কতগুলো বাজে জিনিসের পিছনে দৌড়ালে কি সুখ পাওয়া যায়? তিনি কত রকম খেলনা দিয়ে ভুলিয়ে রেখেছেন, সেগুলোকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে তাকে ডাকো, তিনি দৌড়ে এসে কোলে তুলে নেবেন। খেলনা চাও, খেলনা পাবে, তাকে চাও, তাকে পাবে, একটাকে ফেলে দিতেই হবে। খেলা তো অনেকবার হয়েছে, এবার খেলা ফেলে মাকে ডাকো। দেখো না, যে ছেলেটা খেলা ভালোবাসে মা তাকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখেন, আর যে ছেলেটা খেলনা ভালোবাসে না, খেলতেও চায় না, মা তাকে সর্বদা কাছে কাছে রাখেন, কোলে করে বেড়ান। মার কোলে থাকা কত মজা, কত আনন্দ যে মার কোলে থাকে সেই তা জানে। যে ছেলেটা খেলা নিয়ে ভুলে থাকে সে মার কাছ থেকে শুধু খেলনাই পায়। খেলনা কিন্তু নানা অনর্থের সৃষ্টি করে। কখনো হয়তো হাত থেকে পড়ে ভেঙে গেল, কখনো বা ওই নিয়ে খেলুড়ের সঙ্গে ঝগড়া হলো, সে হয়তো দুটো চড় বসিয়ে দিলে। এই রকমে নানা দুঃখ কষ্ট পেতে হয়। যে ছেলেটা মার কোলে থাকে তার এসব ভাবনা থাকে না। সে জানে আমার যখন যা দরকার মাই সব দেবেন। ঠাকুরের আমবাগানের মালির গল্পটি বেশ। আম খেতে এসেছো, আম খাও, কত ডাল কত পাতা সে খোঁজ খবরে দরকার কি? আম খাও, পেট ভরবে। জগতে এসেছিস তাঁকে লাভ করতে, তাঁকে আগে লাভ করে ধন্য হয়ে যা। নিজের চিন্তা আগে কর, নিজের পথের সম্বল আগে কর। কি জন্য এখানে এসেছিস এ প্রশ্নের মীমাংসা আগে করে নে। খাট খাট, অমৃতকুণ্ডে পড়ে অমর হয়ে যা। দিন রাত তাঁর কাছে প্রার্থনা কর। ভগবানের নাম ও চিন্তা যেভাবেই করিস না কেন তাতেই কল্যাণ হবে। যে নামে যেভাবে ডাকতে ভালো লাগে সে নামে সেইভাবে তাকে ডাক, ডাকলেই দেখা পাবে নিশ্চিত। পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর সচ্চিদানন্দ রূপের খেই কোথায়? মহাদেব বললেন, বিশ্বাস। তোদের তো রাস্তা ধরিয়ে দেওয়া আছে, বিশ্বাসের সহিত সাধন কর। অমূল্য জিনিস পেয়েছিস, উঠে পড়ে লাগ, কালচার কর। এইভাবে সাধন করব কি ওভাবে সাধন করব ইত্যাদি বিষয় নিয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট করিস নে। তাকে ডাকলে ফল পাওয়া যায়, তা যেভাবেই হোক। ঠাকুর বলতেন, মিছরির রুটি সিধে করেই খাও বা আড় করেই খাও, খেলে মিষ্টি লাগবেই লাগবে। তোরা তো কল্পতরুমূলে বসে আছিস, যা চাইবি তাই পাবি। নিজেকে বেশি চালাক মনে করিসনি, নিজেকে চতুর মনে করা ভালো নয়। কাক নিজেকে খুব চালাক মনে করে বিষ্ঠা খেয়ে মরে। এ সংসারে যারা বেশি চালাকি করতে যায় তারা কেবল ঠকেই মরে। বিশ্বাস করে ডুব দে, অগাধ জলে ডুবে যা, বস্তু পাবি পাবি। একটু সাধন ভজন করে ঈশ্বর দর্শন হলো না বলে হতাশ হবিনি। রত্নাকরে অনেক রত্ন আছে,
এক ডুবে পেলিনে বলে রত্নাকরকে রত্নহীন মনে করিসনি। ঠাকুর বলতেন, সমুদ্রে একরকম ঝিনুক আছে, তারা সর্বদা হাঁ করে জলের ওপর ভাসে, কিন্তু স্বাতী নক্ষত্রের এক ফোঁটা জল তাদের মুখে পড়লে একেবারে জলের নিচে চলে যায়, আর উপরে আসে না। তোরাও গুরু কৃপারূপ এক ফোঁটা জল যা পেয়েছিস, তা নিয়ে এখন সাধনার অগাধ জলে ডুবে যা, অন্যদিকে আর তাকাসনি। ধৈর্য ধরে সাধন করতে থাক, যথা সময়ে তাঁর কৃপা তোর উপর হবেই। কোনো ধনী লোকের কাছে যেতে হলে যেমন সিপাই শান্তির অনেক খোসামোদ করতে হয়, তেমন ঈশ্বরের কাছে যেতে হলে অনেক সাধন ভজন ও সৎসঙ্গ করতে হয়। তাকে আপনার হতে আপনার জেনে তার দর্শন পাবার জন্য, তার কৃপা পাবার জন্য সরল শিশুর মতো ব্যাকুল হয়ে কাঁদতে হয়। ছেলের কান্না শুনলে মা কি আর থাকতে পারেন? তিনিও সেই রকম দৌড়ে আসেন, দেখা না দিয়ে থাকতে পারেন না। উঠে পড়ে লেগে বস্তু লাভ করে নেই। মনটাকে ঠিক কম্পাসের কাঁটার মতো করতে হবে। জাহাজ যেদিকেই থাক না কেন, কম্পাসের কাঁটা উত্তর দিকেই থাকে, তাই জাহাজের দিক ভুল হয় না। মানুষের মন যদি ঈশ্বরের দিকে থাকে, তাহলে তারও আর কোনো ভয় থাকে না। হাজার কুলোকের মধ্যে পড়লেও তার বিশ্বাস ভক্তি কিছুতেই নষ্ট হয় না। ভগবত কথা হলেই সে ঈশ্বর প্রেমে উন্মত্ত হয়ে ওঠে। কীরকম জানিস? যেমন চকমকি পাথর শত বৎসর জলের মধ্যে পড়ে থাকলেও তার আগুন নষ্ট হয় না। তুলে লোহায় ঘা মারা মাত্রই আগুন বেরোয়, সেই রকম তাকে লাভ করে যে ধন্য হয়েছে, সে অন্য কিছুতেই মন দিতে পারে না, কেবল তাকে নিয়েই থাকে। ভগবত কথা ও সাধু ভক্তসঙ্গ ছাড়া তার কিছুই আর ভালো লাগে না। ঝড়ের এঁটো পাতার মতো পড়ে থাকে, নিজের কোনো ইচ্ছা বা অভিমান থাকে না। বাতাস তাকে যে দিকে নিয়ে যায়, সে সেদিকেই যায়। সে তখন সংসারেও থাকতে পারে, আবার সচ্চিদানন্দ সাগরেও ডুবে যেতে পারে। তোদের মন এখনো বাসনাহীন, সরল, নির্মল। তোদের ওই স্বভাবটা যাতে পাকা হয়ে যায়, তার চেষ্টা কর। একবার অন্য রকম হয়ে গেলে আর উপায় নেই। বাসনাহীন মন কেমন জানিস? যেমন শুকনো দেশলাই, একবার ঘষলেই তপ করে জ্বলে ওঠে, কিন্তু ভিজে গেলে ঘষতে ঘষতে কাঠি ভেঙে গেলেও চলে না। তেমনি মনে একবার অন্যরকম ছাপ পড়লে শত চেষ্টাতেও তা নষ্ট করা যায় না। স্থান: অদ্বৈতাশ্রম, কাশীধাম, 27 ফেব্রুয়ারি 1913। শ্রী শ্রী মহারাজ জনৈক ভক্তকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এখন ধ্যান কিংবা প্রেয়ার করো? ভক্ত: না মহারাজ, কিছুই করি না। মহারাজ: একটু একটু করে করা ভালো, শান্তি পাবে, মন স্থির হবে। তোমাদের কুলগুরু তো আছেন, তুমি এখনো মন্ত্র নাওনি? মন্ত্র নিলে তো পারো। একটু একটু জপ ধ্যান করবে, একটা রুদ্রাক্ষের মালা কিনবে, তাতে 108 বার বা 1000 বার জপ করবে। ইচ্ছা হলে আরও বেশি করতে পারো। ভক্ত: কি জপ করতে হবে? মহারাজ: ভগবানের নাম জপ করবে। যে দেবতার উপর তোমার বেশি শ্রদ্ধা ও ভক্তি হয়, ভগবানকে ধ্যান করবে নিজের হৃদয়ে কিংবা বাহিরে। ভক্ত: কোনো একটা রূপ না হলে তো ধ্যান হবে না, তাহলে কি রূপ নিতে হবে? মহারাজ: সদ্গুরু যারা, তারা ধ্যানে শিষ্যের কার উপর শ্রদ্ধা বেশি তা জানতে পারেন ও তাই বলেন। তারপর মানুষ পূজা আছে। লোক যেমন বাহ্যিক পূজায় ফুল চন্দন দেয়
আরতি ইত্যাদি করে, সেই রূপ মানস পূজায় মনে মনে তার রূপ চিন্তা করে ওই সব করতে হয়। আজ থেকেই লেগে যাও, সন্ধ্যাবেলা থেকে আরম্ভ করে দাও। এখন মানস পূজাটা থাক, জপ ও ধ্যান রোজ সকাল সন্ধ্যায় করো। এইরূপ বছর 2 করো দেখি, দেখবে কেমন আনন্দ পাবে, ভাব আসবে, আরও সব দেখতে পাবে। এরপর যা যা করতে হবে আমি বলে দেব তখন। ভক্ত: তাহলে মানস পূজা এখন আর করব না? মহারাজ: না, মানস পূজা এখন থাক, যখন করতে হবে আমি বলে দেব, যখন মন্ত্রতন্ত্র নেবে। এখন আর মন্ত্র নিয়ে কাজ নেই, খালি এইটি করে যাও, আর সময় নষ্ট করো না, লেগে যাও। একটা আসন, কম্বল বা যা হোক কিনে নিও, সেটি ভালো করে রেখে দেবে। অন্য কোনো কাজে এটা ব্যবহার করবে না, কেবলমাত্র এই সব কাজে ব্যবহার করবে। তোমাদের বাগানে তো বেশ নির্জন স্থান আছে, বাড়িতে যদি কোনো গোলমাল বা অসুবিধা হয় মাঝে মাঝে সেখানে গিয়ে করতে পারো, আর এখানে কাশীর মতো জায়গায় শীঘ্র হয়ে যাবে। বছর 2 করো দেখি, কারু কারু শীঘ্রও হয়ে যায়, 1 বছরেও হয়ে যেতে পারে। একবার লেগে যাও দেখি, কিছুদিন পরে এত আনন্দ পাবে যে আর উঠতে ইচ্ছা করবে না, কেবল ধ্যান করতে ইচ্ছা হবে। বেশ সোজা হয়ে পা মুড়ে বসবে, হাত দুটি বুকের কাছে কিংবা উপর পেটের ওপর রেখে নিজে দেখিয়ে দিলেন ধ্যান করবে। কী করে বসতে হবে আমি আর একদিন ভালো করে দেখিয়ে ও বুঝিয়ে দেব। মাঝে মাঝে সাধুসঙ্গ করবে, কখনো কখনো সদ্গ্রন্থ পড়বে, মাঝে মাঝে আমার কাছে আসবে। আসনে বসেই ধ্যান করবে না, 2-3 মিনিট চুপ করে বসে থেকে মনকে ব্ল্যাঙ্ক করতে চেষ্টা করবে, যেন অন্য কোনো চিন্তা মনে উদয় না হয়। তারপর ধ্যান করবে। প্রথমে বছর 2 খুব মনে জোর করে করবে, তারপরে আপনিই হয়ে যাবে। যেদিন বেশি কাজ টাজ থাকবে সেদিন না হয় একবেলায় করবে, কিংবা 10-15 মিনিটে সেরে নেবে। বিশেষ অসুবিধা হলে খালি একবার তাকে স্মরণ করে নিয়ে প্রণাম করবে। সকালে মুখ হাত পা ধুয়ে কাপড়খানি ছেড়ে বসে যাবে, একটু গঙ্গা জলও না হয় স্পর্শ করে নিও। সন্ধ্যার সময়ও ওইরূপ করো, রুদ্রাক্ষের মালাটি কিনে গাঁথিয়ে নিও। তারপর গঙ্গায় ভালো করে স্নান করিয়ে ভক্তিভাবে বিশ্বনাথ স্পর্শ করিয়ে নিও। এইসব করে যাও দেখি, দেখবে মনে শান্তি পাবে আর খুব আনন্দে থাকবে। আর মরালিটি বিষয়ে এই 2টি পালন করবে, সত্য কথা বলবে ও বড় স্ত্রীকে মার মতো দেখবে। আর কিছু করতে হবে না, এই 2টিতেই আর সব হয়ে যাবে। ঈশ্বরে খুব ভক্তি করবে। ঈশ্বর আছেন, ঈশ্বর নেই কখনো মনে করো না। আমি বলছি ঈশ্বর আছেন, নিশ্চয়ই আছেন যেন। আজ থেকে লেগে যাও, বুঝলে? দেরি করে আর কাজ নেই, আমিও আছি, মাঝে মাঝে বলে দেব। আজ থেকেই আরম্ভ করে দাও। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।